اللهم اكفناهم بما شئت। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বৃহস্পতিবার শুরু হওয়া মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জামায়াত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। ইয়া আরহামার রাহিমিন। রোববার সকাল 9টা 11 মিনিটে আখেরি মোনাজাত শুরু হয় এবং শেষ হয় 9টা 35 মিনিটে। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের সাহেব। মোনাজাত শেষে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর ও ইজতেমা ময়দানের আশপাশ। আল্লাহ ইমানি মসজিদকে হেফাজত করেন। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। এছাড়া সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়। আখেরি মোনাজাতে নিজের আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সন্তুষ্টি অর্জনের আশায় উপস্থিত লাখ লাখ মুসল্লি প্রার্থনা করেন। 24 মিনিটের স্থায়ী এই মোনাজাতে দুই হাত উপরে তুলে লাখ লাখ মুসল্লি বারবার বলছিলেন আমিন আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। মোনাজাতের সময় এই ধ্বনিতে পুরো টঙ্গী এলাকা আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। তারা সবাই ইহলোকের মঙ্গল ও পরলোকের ক্ষমা প্রার্থনা করে চাইলেন সুখ ও সমৃদ্ধি। প্রথম পর্বের শুরাই নেজামের ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, রোববার বাদ ফজর ভারতের মাওলানা আব্দুর রহমানের হেদায়েতি বয়ানে ইজতেমার কার্যক্রম শুরু হয়। যারা এখান থেকে চিল্লা 3 চিল্লার জন্য জামাতে বের হবেন তারা জামাতে গিয়ে কি আমল করবে এবং মহল্লায় যারা এখান থেকে ফিরে যাচ্ছেন তারা নিজ এলাকায় গিয়ে কি আমল করবে তার দিক নির্দেশনামূলক বয়ান করা হয়েছে। মাওলানা আব্দুল মতিন তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করেছেন। তিনি আরও জানান, এই বয়ানের পরেই ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব নসিহতমূলক কিছু কথা বলবেন আর তা বাংলায় অনুবাদ করবেন মাওলানা জুবায়ের। বিশ্ব ইজতেমা উপলক্ষে ভোর থেকে ময়দানের দিকে বন্ধ ছিল গণপরিবহন। এছাড়া সকাল থেকে যান চলাচলের নিষেধাজ্ঞা থাকায় ইজতেমার পথে যেতে পারেনি অনেক গণপরিবহন। আখেরি মোনাজাতে অংশ নিয়ে ফিরতি পথে গণপরিবহনের সংখ্যা কম থাকায় বিড়ম্বনায় পড়তে হয়েছে মুসল্লিদের। অনেকেই দীর্ঘ পথ পেরিয়ে এসেছেন পায়ে হেঁটে, কেউ কেউ পিকআপে, গণপরিবহনে, যৌথভাবে সিএনজিতে, প্যাডেল চালিত ভ্যানে, রাইড শেয়ারিং বাহনে করে ফিরেছেন। তবে অল্প সংখ্যক যেসব বাস ওই দিক থেকে আসছে সেগুলোতে ঠাঁই নেই। কিছু কিছু বাসের সিটিং সার্ভিসের নামে বন্ধ রাখা হয়েছে গেট। সেসব বাসে যাত্রীদের কাছ থেকে আদায় করা হয়েছে দ্বিগুণ ভাড়া।